আমি কমলাপুর রেল স্টেশনে 3 রাত ঘুমাইছি। আমার এমনও দিন গেছে আমি 3 বেলা শুধু পানি খেয়ে গেছি। তার বাপে তো আমরা চিনি, বা তার আম্মু তো আমরা চিনি, বা তার ভাই তো আমরা চিনি। আমার একটা কিছু হতেও পারে। সাধারণত আমি যেটা আমার এলাকাতে ফিল পেয়েছি, অনেক কিছু আছে বুঝার, যে বুঝবে সে আসবে, যে বুঝবে না সে কে হাজার বুঝে আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদের সাথে যুক্ত হচ্ছি ভিন্ন একটা এপিসোড নিয়ে, ভিন্ন একটা স্টোরি নিয়ে। আজকে যে স্টোরিটা আপনাদেরকে শোনাবো, দেখাবো, সেটা হচ্ছে আমার সামনে আমরা একজন ন মুসলিমকে উপস্থিত করেছি। উনি ওনার লাইফের যে স্টোরি, উনি ইসলাম ধর্মে কেন প্রবেশ করলেন, কেন আসলেন, এবং ইসলাম ধর্মে এসে তার অনুভূতি কি, বা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য তার কি পরামর্শ, এই বিষয় নিয়ে উনি ওনার স্ট্রাগল লাইফের, উনি যে স্ট্রাগল করেছেন ইসলাম ধর্মে, অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসার যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলের স্টোরিটা আপনাদেরকে শোনাবেন। আমার সামনে উপস্থিত আছেন মিস্টার মাহফুজুর রহমান ভাই। তো মাহফুজ ভাই, আপনি যে ইসলাম ধর্মে প্রবেশ করলেন, মানে কেন করেছেন ইসলাম ধর্মে প্রবেশ? আসলে ইসলামে প্রবেশ কেন করছি, এটা অন্যরকম এক বিষয়। কারণ আমরা যারা আসলে সাধারণত বিধর্মের কিনে ছিলাম, তখন কিন্তু আমাদের কাছে এই ইসলাম ধর্মে কিছু মনে হয় না আমাদের কাছে। তো ইসলাম ধর্মের আসার একটা মূল উদ্দেশ্য, সেটা আমি বলি যে সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে ইসলাম ধর্মের যে বিষয়টা ভালো লাগছিল, যে আপনার 5 ওয়াক্ত নামাজটা। আলহামদুলিল্লাহ, মানে আমাদের এই ইসলাম ধর্মে এখন 5 ওয়াক্ত যেভাবে আমরা নামাজ পড়ি, বা 5 ওয়াক্ত যেভাবে আমরা আল্লাহর ঘরে যাই। আমরা যখন হিন্দু ছিলাম, আমরা কিন্তু সপ্তাহে একদিন শনিবার, সেটাও কিন্তু নিজের মর্জি মতো গেতাম না, মানুষের মা বাবা জোর করতো তখন গেতাম। তো সেই জিনিসটা আর কি আমার ভালো লাগছে এই জন্য, যে আল্লাহর প্রতি যে একটা ভয়, একটা ভীতি একটা মানুষের থাকে, সেই জিনিসটা এই মুসলমান ধর্মে আছে। আলহামদুলিল্লাহ, এই জন্য এটা আমার একটা সবচেয়ে ভালো দিক। আর একটা জিনিস হলো যে আমাদের যারা মুসলমান বা ইয়ে আছে, কোরআনটা আছে, আমাদের অনেক মুসলমান ভাই বোনরা কিন্তু কোরআনটা পড়ে বা পড়তে জানে। কিন্তু আপনি যদি দেখেন যে যে হিন্দু ধর্মের ভিতরে, ওইখানে যে আপনার গীতা বা যাই বলেন না কি লেগে, এটা কিন্তু ওইখানে যারা আপনার হিন্দু ধর্মাবলম্বী আছে, এরা কিন্তু অধিকাংশ জানে না যে গীতা কি, বা মহাভারত কি, বা আপনার পুরাণ কি। কিন্তু আপনি যদি একটা মুসলমানরা জিজ্ঞেস করেন যে ভাই তুমি কোরআন কি জানো, ওই অল্প হলেও জানে। এটা কিন্তু অন্য ধর্মের, অ্যাটলিস্ট আমাদের হিন্দু ধর্মের ভিতরে এই জিনিসটা নাই। এক একটা জিনিস। দুই হলো ওই যে বললাম আল্লাহর প্রতি একটা ভয়। আর সবথেকে বেশি ভালো লাগছিল যে আমি মাঝখানে একদিন একজন মুসলিম সিরাজি সাহেব সম্ভবত নাম হবে, ওনার ওয়াজ শুনছিলাম। আলহামদুলিল্লাহ, ওনার ওয়াজ শোনার পরে আমার মনে হতো অটোমেটিক চেঞ্জের পরে এই চেঞ্জটা আসলো, যে উনি যখন কয় যে ওনারা এত অত্যাচার করছে, এত কিছু করছে, কিন্তু উনি ইসলাম ধর্ম ছাড়েন নাই। তখন থেকে আমার মনে কি হবে, ইসলাম ধর্মের ভিতরে কি আছে এটা জানতে হবে। তো আমি কিন্তু আমি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো আমি পরে চিন্তা করলাম, চিন্তা করার পর আমাদের কলিগের সাথে কথা বললাম। ওরা বললো কি যে তুই মুসলমান হতে চাস? আমি কই না, মুসলমান হতে চাই না, কিন্তু ধর্মটার ভিতরে কি আছে যে একটা মুসলিম সে সবকিছু এত অত সহ্য করে সে আছে, কারণটা কি? তো সেই হিসাবে মনে করেন যে তখন আমি কোরআন যে বাংলাটা আছে ওইটা কিছু পড়ছি। তারপর অনেক আলেম ওলামায়ে কেরামের সাথে বিভিন্ন সময় আলোচনা করছি, যেহেতু আমি নারায়ণগঞ্জে থাকি। নারায়ণগঞ্জে অধিকাংশ আমি কিন্তু ওলামায়ে কেরাম। তো ওই আচ্ছা, হিসেবে আমি একটু এখানে অ্যাড করছি। মানে আপনি কার কাছে, মানে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মানে কার কাছে মূলত ইসলাম ধর্মটা গ্রহণ করেছেন, কালিমাটা পড়েছেন? ইসলাম ধর্মটা আপনার বেসিক্যালি আমি কালামে পড়ছি হলো গিয়ে আমাদের নারায়ণগঞ্জে কাশীপুরে একটা ইমাম মসজিদ আছে, কাশীপুর বড় মসজিদ, ওইখানে ইমাম সাহেবের মাধ্যমে। আর যদি বলেন যে কার হাত ধরে হইছি বা বায়াত দিছি, তাহলে বলবো আমি আব্দুল আল সাহেব, যে ডিআইটি মসজিদের হুজুর বাপি যেই বলেন না কেন, ওনার হাত ধরে আমি ইসলামটা গ্রহণ করছি। এবং আলহামদুলিল্লাহ, মানে উনি এত সুন্দরভাবে আমার গ্রহণ করছে, মানে যেন নিজের ছেলের মনে এতটুকু আদর করে না, যতটুকু উনি আমাকে আদর করে নিছে। এবং আলহামদুলিল্লাহ, মানে এই কৃতজ্ঞতা দেখে, এবং মানে এইরকম একটা মানে এই যে অন্য ধরনের মানুষটা এই যে বুকে টেনে নিছে, উনি মতো একটা, উনি কিন্তু অনেক বড় ভাবে একটা মানুষ। তো আলহামদুলিল্লাহ আমি সেটা আমি আমার খুশি হয়েছি। যারা আপনারা আমাদেরকে দেখছেন তাদেরকে একটু স্পষ্ট করে বলছি। আমার যে ভাই মাহফুজুর রহমান ভাই, উনি হচ্ছেন নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের যিনি খতিব, এবং সমাদৃত একজন ব্যক্তি, আপনারা জানেন। মৌলানা আব্দুল আউয়াল শাহ হুজুর, অনেকেই চিনেন। ওনার কাছেই মাহফুজ মাহফুজ ভাই ওনার দিক নির্দেশনা নিয়ে চলেন, এবং ওনার কাছেই বায়াত হয়েছেন। তো মাহফুজ ভাইকে বলবো যে, মাহফুজ ভাই, আপনি পড়াশোনা কোথায় করছেন?
এটা একটু আমি যদি জানান। পড়াশোনা করছি হলো, আমার জন্ম বিক্রমপুর হলো, আমি পড়াশোনা করছি ঢাকায়। আমার ম্যাট্রিক আমি কমপ্লিট করেছিলাম সিদ্ধেশ্বরী আপনার বয়েজ হাই স্কুলে। ইন্টার কমপ্লিট করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজ। তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আপনার সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি। আর এমবিএ কমপ্লিট করছিল স্টাফোর্ড ইউনিভার্সিটি। আচ্ছা, এমবিএ কমপ্লিট করছেন স্টানফোর্ড ইউনিভার্সিটিতে। আচ্ছা সিদ্ধেশ্বরী করছি। আচ্ছা, ওকে। এখন হচ্ছে যে আপনি যে ইসলাম ধর্মে আসছেন, হ্যাঁ, মানে এখন আপনার অনুভূতি কি, কেমন লাগতেছে? এখন আলহামদুলিল্লাহ, মানে আমি আমাদের ধর্মের মানে হিন্দু ধর্মের থেকে মুসলমান ধর্মের মানুষরা অত্যন্ত শান্তিপ্রিয়, মানে তারা একজন মানুষকে যেভাবে বুকের কাছে টেনে নেয়, সেটা আমি আমাদের ধর্মের লোকদের মধ্যে খুব কম দেখছি। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যদি বলি যে মানে আমরা শান্ত হিন্দু ধর্ম যখন ছিলাম, কোনো বিপদ আপদে বলে সহজে কারো আমরা খুঁজে পাইনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই মুসলমান ধর্মে এসে আল্লাহ আমাকে যতটুকু বিপদ দিচ্ছে বা যেভাবে বিপদ দিচ্ছে না কেন, আমার মুসলমান ভাইদের মাধ্যমে আমি সে বিপদ থেকে উদ্ধার পেয়েছি আলহামদুলিল্লাহ। মানে এরা আমাদের সবচেয়ে বড় পাওনা যে না, আমি আমাদের বসে কখন আল্লাহর কাছে আমার বিচার দিতে হয় না, আল্লাহ তুমি আমার এই ধরনের আসলাম বা তোমাকে দেখে আমি আসলাম, কিন্তু আমি বিপদে পড়ে গেছি, কিন্তু আমি কোনো সাহায্যের লোক পেলাম না, এটা আমার কখনো মনে হয়নি আলহামদুলিল্লাহ। এই দিক থেকে আমি মনে করব যে মানে আমি আমি খুবই খুশি। যে কেউ যদি মনে করে যে না, না হিন্দুতে মুসলমানের কষ্ট আছে, কষ্ট ভাই থাকবেই, কারণ আপনি যখন এক ধর্ম থেকে আরেক ধর্মে আসবেন সেটাকে আপনার কষ্ট মেনে নিতে হবে। আমি কষ্ট করছি, আমি মুসলমান হওয়ার পরে আমাদের যে আব্দুল আওয়াল সাহেব, সে কিন্তু আমার কিন্তু ছেড়ে দিছে এবং আমিও ছেড়ে আসছি। কি জন্য ছেড়ে আসছি, যে সে বলছে যে তুমি আমি যেহেতু নিজের ইচ্ছায় আসছি, অবশ্যই আমারটা আমি নিজে ভালো বুঝি। এমন কি মানে বলতে পারেন যে ভাই তাহলে আপনি কষ্ট করেন না, হ্যাঁ আমি কষ্ট করছি ভাই। আমার এমনও দিন গেছে আমি 3 বেলা শুধু পানি খেয়ে গেছিলাম, এমনও দিন গেছে আমি কিচ্ছু খাই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার আল্লাহ নামাজ পড়ছি, আর নামাজ পড়তে অবস্থায় কখনো খিদা লাগে নাই। এটা আল্লাহর কি আল্লাহ একমাত্র জানে এটা কিভাবে সম্ভব। না আমার কখনো খিদা লাগে নাই, কোনো কষ্ট অনুভূত হয় নাই যে না আমি কষ্টে আছি না খেয়ে আছি। আমি কমলাপুর রেল স্টেশনে 3 রাত ঘুমাইছি, আমার বাপ মা জায়গা দেয় নাই, তখন বাধ্য হয়ে ঘুমোতে হয়েছে। অপারেশন কাজ করেছি, এখন আলহামদুলিল্লাহ আপনার দয়ায় আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এটা আল্লাহ রাখছে। আচ্ছা, মাহফুজ ভাই যেটা বললো, মানে কমলাপুর রেল স্টেশনে উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রায় 3 দিন ওইখানে রাত্রি যাপন করছে। এই যে যে একটা স্ট্রাগল করছেন উনি, এটা ইসলামের জন্য করছেন। আর ইসলাম অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে প্রবেশ করা, এটা শুধু বাহ্যিকভাবে আমরা দেখি যে একটা ধর্ম থেকে আরেকটা ধর্ম স্থানান্তরিত হইল, কিন্তু এর পিছনে অনেক বিশাল হিস্ট্রি থাকে, বিশাল কষ্টের স্টোরি থাকে অনেক, হ্যাঁ। তো এই কষ্টকে উতরাই করে উনি আজকে আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করছেন। এই জন্য মাহফুজ ভাইকে আমরা ইসলাম ধর্মে ওয়েলকাম জানাচ্ছি। তো সাধারণত আমরা যখন মুসলমান হই তখন কিন্তু আমাদের কোনো অভিভাবক গার্ডিয়ান থাকে না। গার্ডিয়ান থাকে না কি জন্য, কারণ তখন কেউ নিতে চায় না, রিস্ক নিতে চায় না। আমি যখন মুসলমান ভাইয়ের কাছে তখন যাই, সে রিস্ক নিতে চাবে না, কারণ সে রিস্ক এই কারণে নিতে চায় না যে চিন্তা করে হ্যাঁ মানে এলাকার মধ্যে হলে যে তার বাপে তো আমরা চিনি, বা তার আম্মু তো আমরা চিনি, বা তার ভাই তো আমরা চিনি, আমার একটা কিছু হতেও পারে। সাধারণত আমি যেটা আমার এলাকাতে ফিল পেয়েছি। এমনি গভর্নমেন্টভাবে আলহামদুলিল্লাহ আমার যে অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেট হলে গিয়ে আপনার রুহুল আমিন নাকি, সেটা আমার এখানে দেখা আছে। তো আলহামদুলিল্লাহ উনি আমাকে যথেষ্ট সাপোর্ট করছে, এবং উনি সাপোর্ট করার কারণে আমি সরকারিভাবে আলহামদুলিল্লাহ কোনো ভেজাল মুক্ত ছেলে এবং একজন অভিভাবকের মাধ্যমে, আওয়াল সম্ভবত একটা অভিভাবকের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ আমার সব গভর্নমেন্ট পোস্টে যা আছে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি। এখন খালি আপনার ভোটারি কার্ডটা আলহামদুলিল্লাহ এটা করে ফেলবো কয়েকদিনের মধ্যেই, কারণ যেহেতু সরকার চেঞ্জ হচ্ছে এই জন্য একটু ঝামেলা হচ্ছে, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। যারা আমাদেরকে দেখছেন, আমরা একটু ওনার পরিচয়টা হয়তো ফ্রম দ্য বিগিনিং আমরা পরিচয়টা আপনাদেরকে ওইভাবে দেওয়া হয় নাই। উনি হচ্ছে মাহফুজুর রহমান ভাই, আপনারা জানলেনই, উনি নও মুসলিম। ওনার যে পূর্বের নাম সেটা হচ্ছে, উনি সরকার চন্দ্র দাস ছিলেন। ওনার পূর্বের নাম হচ্ছে পাপু চন্দ্র দাস। ওনার পিতার নাম হচ্ছে সরকার চন্দ্র দাস, হ্যাঁ, শঙ্কর চন্দ্র দাস। ওনার মাতা হচ্ছে মাধবী রানী দাস। ওনার গ্রাম হচ্ছে রাজানগর, এটা হচ্ছে সিরাজদিখান ইউনিয়নের রাজানগর ইউনিয়নে উনি বেড়ে উঠেছেন। ওনার জন্মগ্রহণ ওখানেই, ওখানকার ছেলে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলাতে। তো মোটামুটি আপনারা মাহফুজুর রহমান ভাইয়ের স্টোরিটা শুনলেন। উনি আসলে খুব কষ্টই করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বের যে জীবনী, সেটাতে উনি কষ্ট করেছেন। তো সর্বশেষ যে প্রশ্নটা মাহফুজুর রহমান ভাইকে বলবো ছোট্ট করে, মাহফুজুর রহমান ভাই হয়তো আপনাদেরকে একটা বার্তা দিবেন এবং দিবেন, সেটা হচ্ছে মাহফুজুর রহমান ভাই অন্যান্য ধর্মাবলম্বী হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এনি আদার্স, তাদের জন্য আসলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনার এই ইসলাম থেকে তাদের জন্য কি বার্তা থাকবে? আসলে
এটা আসলে কি যার যার ধর্ম তার তার কাছে, এটা না আসলে বলার কিছু নাই। কারণ অনেক কিছু আছে বুঝার, যে বুঝবে সে আসবে, যে বুঝবে না সে কে হাজার বছর আসবে না। তো আমার এটুকুই সভাপতি রিকোয়েস্ট, যারা অন্য ধর্মাবলম্বীদের আছেন বা এখনো চিন্তা ভাবনা করতেছেন যে আমরা মুসলমান হতে চাই, আসলে যদি হতে চান হয়ে গেল। এটা আসলে কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ যেন করবে না। কারণ আমি কখনো পাই নাই এবং আমি দেখি নাই কোনো নন মুসলিম বা কোনো মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে কেউ কখনো কারো সাহায্য নিয়ে মুসলমান হয়েছে, তার নিজে নিজে হয়েছে, তারপরে যে বাকিটা আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা তখন হেল্প করছে। এখন আমি এটুকুই বলবো, ইসলাম হলো একটা শান্তিপ্রিয় ধর্ম। আপনি যতই দেখেন ওই যে ইন্ডিয়াতে মারামারি হচ্ছে, পাকিস্তানে মারামারি হচ্ছে, এটা হচ্ছে কি তাদের নিজেদের জেদের কারণে। এটি কিন্তু আপনার মুসলমানরা করে না, থার্ড পার্টি থাকে, কিছু থার্ড পার্টি যেমন লাগায়, যেমন আপনার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এরকম এই টাইপেরই। তো আমি এটা হিসাবে কেউ যদি ইসলাম ধর্মে আসতে চান, আলহামদুলিল্লাহ আপনার ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনার এলাকার যে ইমাম সাহেব আছে বা আপনার যে পীর সাহেব আছে, পীর সাহেবের থেকে ইমাম সাহেব বেটার, আপনি ইমাম সাহেবের কাছে যেতে পারেন। বা যারা মোটামুটি একটু দায়িত্বশীল লোক আছে, তাদের কাছে যেয়ে আপনি আপনার বিষয়টা ভেঙে বললে ইনশাল্লাহ আর মুসলমান কখনো ফেরায় না। এটা আমি আমি আজ পর্যন্ত এই 5 বছরের লাইফ মানে জীবনে, যেমন জীবনটা নতুন, আমি নতুন জীবন কখনো দেখি নাই কেউ ফিরাইছে, আলহামদুলিল্লাহ। তো ইসলামে আসলে এটুকু আপনার বলতে পারবো ভাই, যে আপনার অন্য সকল ধর্মের থেকে একটা অসাধারণ ধর্ম, যে ধর্মে আমি আছি আলহামদুলিল্লাহ। আমি নিজেকে এখন গর্ববোধ করে বলতে পারি 5 জন মাসের সামনে যে আমি মুসলমান। আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, এবং কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আমি তার উম্মত। এই দেখেন, আমি জান্নাতে গেলেও যদি যাই, আল্লাহ জানে জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, কিন্তু একটু বলতে পারবো যে আমি তার উম্মত হয়ে মারা গেছি। এটাই আমার সবথেকে বড় পাওনা, আর আমি আল্লাহকে পেয়েছি। হ্যাঁ, ধন্যবাদ মাহফুজ ভাইকে। খুব সুন্দরভাবে ওনার যে স্টোরি এটা উনি সংক্ষিপ্তভাবে মোটামুটি ভালো সুন্দর করে মূল মূল পয়েন্টগুলি আসলে বলার চেষ্টা করেছেন। তো ইসলাম ধর্মের ধর্মাবলম্বী যারা তাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের প্রতি ওনার আহ্বান থাকবে যে ইসলাম ধর্মাবলম্বী যারা ইসলামকে গ্রহণ করতে চান, আপনারা ইসলামকে এখনই গ্রহণ করে করে ফেলুন। হ্যাঁ, কারণ ইসলামকে গ্রহণ না করলে আসলে ইসলামকে বাহির থেকে বোঝা যাবে না। এই জন্য উনি মাহফুজ ভাই গর্ববোধ করছেন যে উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত। তো এই জন্য আপনারা যারা এখনো দুর্দুল্যমান আছেন অন্য ধর্মাবলম্বী যারা, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা ইসলামটাকে স্টাডি করেন, ইসলামটাকে বুঝুন, ইসলামটাকে দেখুন, এবং যদি মনে হয় যে না ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ডেফিনেটলি আপনাদের জন্য ইসলামের দরজা খোলা আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।